শুভ সন্ধ্যা বন্ধুরা। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন আজকে তাদের যে পরীক্ষা আয়োজন করতে চলেছে সেটার তারিখটা প্রকাশ করেছে। কিন্তু তারিখটা প্রকাশের ক্ষেত্রে যেটা দেখলাম ওয়েবসাইটে, সেটা হচ্ছে যে পরীক্ষার তারিখ প্রকাশ করেছে সেই পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 2024-এর 2 নম্বর। অর্থাৎ 2024 সালের প্রথম দিকে সেই পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল এবং তার ফর্ম ফিল আপ হয়েছে, এবং তারপরে তার যে বিজ্ঞপ্তি, তার যে পরীক্ষা সেটা অনুষ্ঠিত হতে চলেছে কবে, সেটা অনুষ্ঠিত হতে চলেছে ইন দ্য মান্থ অফ মার্চ 2025, অর্থাৎ 2025 সালের মার্চে অনুষ্ঠিত হতে চলেছে। এখন অনেক পরীক্ষার্থী, আমি একটা বিজ্ঞপ্তিতে কথা বলেছিলাম যে কোঅপারেটিভ সার্ভিস কমিশন প্রকাশ করে দিয়েছে, সেটার পরে বলেছিলেন বারবার আক্ষেপ করে যে এর আগের বছর আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, এখনো পর্যন্ত পরীক্ষার কোনো খোঁজ নেই। তাদের উদ্দেশ্য করেই বলা হচ্ছে যে এই যে পরীক্ষা সেটার বিজ্ঞপ্তি বা কোঅপারেটিভ সার্ভিস কমিশন জানিয়েছে, এবং তারা যেটা বলেছে, অল ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট দ্য এক্সামিনেশন ফর অ্যাডভার্টাইজ নম্বর 02/2024 শিডিউল টু বি কন্ডাক্টেড ইন দ্য মান্থ অফ মার্চ 2025। ঠিক আছে, কিন্তু তারপরেও তারা যেটা বলেছে যে এই যে পরীক্ষার এক্সাক্ট ডেট অর্থাৎ মার্চে হবে এটা তারা বললো, কিন্তু মার্চের কবে হবে, কখন হবে সেগুলো তারা বলেনি। বলেছে সেগুলো যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এবং সেগুলো আর কি আস্তে আস্তে তাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনারা সমস্ত পরীক্ষার্থীর ওয়েবসাইটে নজর রাখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলে নজর রাখবেন, নিশ্চয়ই আমি সেটা জানিয়ে দেবো। এটা আমরা সাধারণত অনেক সময় ভাবি যে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার ক্ষেত্রে দেরি হচ্ছে, কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার ক্ষেত্রে এই যে এতটা দেরি বোধহয় হয় না, আমার জানা নেই। যেখানে এখানে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের ক্ষেত্রে গত বছরের 2 নম্বর, বছরের শুরুর দিকে কোনো বিজ্ঞপ্তি, তার যে পরীক্ষা সেটা হচ্ছে 2025-এর, এতটা দেরি সত্যি কথা ভাবা যায় না। তাও যাই হোক, পরীক্ষাটা যে হচ্ছে এটাই আনন্দের। কিন্তু দুঃখের খবর এটাই, সেটা হচ্ছে যে কেউ কথা রাখেনি। আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা কবিতা পড়েছি যে 33 বছর পার করে কেউ কথা রাখেনি। আপনারা দেখুন যে সুপ্রিম কোর্টে জানুয়ারি মাসের 7 তারিখে সুপ্রিম কোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে জানুয়ারি মাসের 28 এবং 29 তারিখ ওবিসি কেস যেটা রয়েছে সেটার ফাইনাল হিয়ারিং হবে, 2 দিন ধরে হবে, এবং ফাইনাল হিয়ারিং হয়ে গেলে তারপরে রায় দেওয়া হবে এই শিক্ষাবর্ষের মধ্যে। এই সংক্রান্ত খবর আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল, আপনাদের সামনে সেটা রেখেও ছিলাম। অথচ অবাক কাণ্ড দেখুন, 28 তারিখ পেরিয়ে গেল, 29 তারিখ, 2 দিন পেরিয়ে গেল, কিন্তু 2 দিনে কেসের হিয়ারিং তো দূরের কথা, কেসটা ওঠেইনি। এবং কম্পিউটার জেনারেটেড ডেট যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে পরবর্তী ডেট হচ্ছে 18 ফেব্রুয়ারি। অর্থাৎ যেটা ডেট নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, দা হিন্দু থেকে শুরু করে ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার, সমস্ত পত্রিকায়, লাইভলো, সব জায়গায় বলে দেওয়া হয়েছিল যে ফাইনাল হিয়ারিং এর কথা পরিষ্কার 28 এবং 29 জানুয়ারি হবে, এবং তারপরেই পুরো কেসটা শেষ হয়ে যাবে। আমরা ভেবেছিলাম যে একটা আলোর রেখা অন্তত পাওয়া গেল, যাক, তাহলে এরপরে পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপও শুরু হবে, পরীক্ষাগুলো হতে থাকবে। কিন্তু আক্ষেপের বিষয় এটাই যে এই 2 দিন কেস হিয়ারিং তো দূরের কথা, কেসটা উঠেওনি। কারণ উঠলে নিশ্চয়ই খবর আসতো। আমি তো বিভিন্ন ইংরেজি খবরের কাগজগুলো নিয়মিত পড়ে থাকি স্টাডি মেটেরিয়াল বানানোর জন্য, এবং বাংলা খবরের কাগজও পড়ে থাকি। কোনো খবরের কাগজে এরা সম্পর্কে কোনো খবরই নেই। বরং যেটা আমি আগে বলেছিলাম যে কম্পিউটার জেনারেটেড ডেট, সেটাই আর কি 18 তারিখ। তাহলে এরপরে কি হবে, কতদিন পর্যন্ত চলবে ওবিসি কেস বোঝা যাচ্ছে না। ক্ষতি খুবই দুঃখের এবং আক্ষেপের বিষয়। কিন্তু দেখা যাক 18 তারিখ কি হয়। 18 তারিখ যেটা হবে সেটা নিশ্চয়ই আর কি পজিটিভ লক্ষ্য রাখবো, যে পজিটিভ আশা রাখবো যে ভালো কিছুই হয় পরীক্ষার্থীদের জন্য, এবং ফাইনাল হিয়ারিং যত দ্রুত সম্ভব হবে সেটা আমার চ্যানেলে জানিয়ে দেবো। কিন্তু আমাদের আশাহত হয়ে ভেঙে পড়লে চলবে না। আমাদের মনে রাখতে হবে যে সামনে আমাদের অন্তত মিসলেনিয়াস মেন এবং ক্লার্কশিপের মেন পরীক্ষাটা তো হবে। সেটার জন্য আপনারা যদি স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে দেখবেন আজকে আমার কমিউনিটি সেকশন আমি একটা পোস্ট করেছি, একটা অঙ্কের যে স্টাডি মেটেরিয়াল তৈরি করছি সেটা দিয়ে, এবং সেখানে আমি 19 জানুয়ারি যে ভিডিওটা সেটা লিঙ্কও দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবং এই ভিডিও ডেসক্রিপশনে 19 জানুয়ারি লিঙ্ক থাকবে, যেখানে আমি স্পষ্টভাবে বলেছিলাম যে কিভাবে আমি মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং হাইকোর্টের এলডিএ স্টাডি মেটেরিয়ালের লিঙ্ক তৈরি করেছি। বহু পরীক্ষার্থী বারংবার নিয়েছেন, আশা করি উপকৃত হয়েছেন, আপনারা উপকৃত হবেন। 19 জানুয়ারির ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। আজকের কমিউনিটি যে পোস্টটা রয়েছে সেখানেই দেওয়া আছে লিঙ্কটা, এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে আগ্রহী হলে নিতে পারেন আমার কাছ থেকে। ডেসক্রিপশনে ইমেল আইডি দেওয়া রইল। আর যদি মনে করেন যে ডব্লিউবিসিএস পরীক্ষা যেটা টেন্টেটিভ ডেট, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, প্রত্যেকটা যে টেন্টেটিভ ডেট প্রকাশিত হয়েছে জানুয়ারি বলছি, সেপ্টেম্বর, তারপরে হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর মাসে, সেগুলোর মক টেস্ট নিতে গেলে 3 জানুয়ারি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, আর ভিডিওটার লিঙ্ক এখানে দেওয়া রইল, দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকবেন।